সুপ্রিয় ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ বই টুডের আজকের ক্লাসে ইউনিট 7 লেসন 3 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেভিং ওয়াটার অর্থাৎ পানি বাঁচাও, অর্থাৎ সেভ মানে করা কি, মানে পানিকে বাঁচানোর জন্য, অর্থাৎ পানিকে সেভ করার জন্য, জমায় রাখার জন্য, এইটিও আমাদের বোঝাচ্ছে। আমাদের এই টেস্ট আমরা পড়বো, কি বলছে, রিড দ্য টেক্সট, টেক্সটগুলো আমরা পড়বো। দেখো বলছে যে দি ওয়ার্ল্ড পলিউশন ইজ ইনক্রিজিং। ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড মানে হলো পৃথিবী, বিশ্ব। তাহলে আমরা হলো পৃথিবীর পলিউশন মানে হলো দূষণ, পৃথিবীর দূষণ। দূষণ মানে করলাম দূষণ লিখি, দূষণ, পৃথিবীর দূষণ, বিশ্ব দূষণ অথবা পৃথিবী দূষণ, যেটা লিখতে পারো। ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং মানে হলো বাড়ছে। কী করছে? বাড়ছে। পৃথিবীর দূষণটা কী করলো? বাড়তেছে। তারপর আমরা এখানে বলছি দেখো, দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ অলসো ইনক্রিজিং। কাজে দি নিড মানে কি? দরকার। দরকার হলো কি? ফর ক্লিন ওয়াটার। ক্লিন ওয়াটার মানে কি? পরিষ্কার পানি। ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানি। ইজ অলসো ইনক্রিজিং। তাহলে আমাদের পরিষ্কার পানিরটাও আমাদের প্রতিদিন করে পরিষ্কার পানির যে ব্যবহারটা, সেটা আমাদের ইনক্রিজিং হচ্ছে ডে বাই ডে। ওয়ান ডে, একদিন, উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার। একদিন আমরা কি করব? আমরা পরিষ্কার পানি পাবো না। উই মে নট হ্যাভ, এনাফ মানে কি? এনাফ মানে যথেষ্ট। এনাফ মানে হলো যথেষ্ট, যথেষ্ট। একদিন আমরা কি করব? ক্লিন পানি পাবো না। সো ওয়ান ডে উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার। সো এখানে কি বলছে? সো উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও। কাজ আমাদের উচিত এখন থেকে পানি জমায়ে রাখা, অর্থাৎ পানি সেভ করে রাখা, এটি বলছে। স্টার্ট মানে শুরু করা। সো উই শুড স্টার্ট আমাদের শুরু করা সেভিং ওয়াটার। সেভিং ওয়াটার নাকি? হেয়ার আর দ্য সাম টিপস টু সেভ ওয়াটার ইন এভরিডে লাইফস। এখানে কিছু টিপস দেওয়া হলো যে প্রতিদিনই পানি জমে রাখার জন্য, অর্থাৎ তুমি যাতে বেশি পরিমাণে পানি ব্যবহার করতে না পারো, সে কারণে এই যে পানিগুলো আমরা যে অপচয় করি, অপচয় রোধ করার জন্য আমরা কি করব? নিচের টিপসগুলোকে ফলো করব। কি করতে বলছে এখানে দেখো, দাঁত ব্রাশ করার সময় আমরা কি করব? কল, যে দেখো পানির ট্যাপ যেটি আছে, খুলে রাখবো না। আমরা দাঁত ব্রাশ, মুখ ফেসুয়াল ফ্রেশ করার জন্য আমরা পানির কলটাকে খুলে রাখবো না। যে হাত ধোয়ার সময় পানির কলটাকে আমরা সবসময় খুলে রাখবো না। এখন আমাদের বলছে দেখো, গোসল করার সময় বেশি পরিমাণে পানি আমরা ব্যবহার করব না। এখন বলছে দেখো, এই যে জায়গাটা বলছে যে পানি যখন আমরা খাবো, দাঁড়িয়ে পানি না খেয়ে আমরা কী করবো? বসিয়ে পানি খাবো, এবং অল্প পরিমাণে পানি খাবো। এখানে আমাদের বলছে, এখানে দেখো, গাছে যখন পানি দেব তখন বেশি পরিমাণ পানি দেব না, প্রয়োজন মতো করে আমরা পানি দেব। এখানে বলছে টার্ন অফ দ্য, কী কী কথা বলছে সেগুলো পড়তে হবে। টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ইউ ব্রাশড ইউর টিথ। এই যে, তো ট্যাপটাকে বন্ধ করতে হবে যখন তুমি কী করো? ব্রাশ করো। টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউ ওয়াশ ইউর ফেস। তোমার মুখ ধোয়ার পরে তুমি কী করো? ফেস কিন্তু তুমি ট্যাপটাকে বন্ধ করে দিবে। তারপরে ডো নট ইউজ টু মাচ সফট টু ওয়াশ ইউর হ্যান্ডস। বেশি পরিমাণে সাবান ব্যবহার করো না তোমার হাত ধোয়ার জন্য, তাতে কি হবে? বেশি পরিমাণে পানি ব্যবহার হবে। এরপরে কি বলছে দেখো, ডো নট ইউজ টু মাচ ওয়াটার হোয়েন ইউ টেক ব্রেথ। গোসল করার সময় বেশি পানি ব্যবহার করো না। এরপরে বলছে দেখো, ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস। একটা গ্লাসের হোয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার, একটা গ্লাসে যতটুকু পানি আছে, এই যে দেখো, অর্ধেক ফেলে রেখো না। কী করতে বলতেছে? সমস্ত পানিটুকু তুমি পান করবে। এরপরে বলছে ডো নট মিস ইউজ হোয়েন ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন এভরি গার্ডেন। প্রতিটা গার্ডেনের জন্য বেশি পরিমাণে পানি মিসইউজ করো না, অর্থাৎ বেশি পরিমাণে পানি ব্যবহার করো না, এটি এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে ইউজ ওয়াটার ইন দ্য কি ওয়াশ ব্লক। আমরা পানিগুলোকে কোথায় ব্যবহার করবো? ওয়াশ ব্লকে ব্যবহার করবো। অ্যান্ড টয়লেট অ্যাট স্কুলের ওয়াশ ব্লক যেখানে আসে, অর্থাৎ পানি যেখানে জমা হয় সেখানে আমরা ব্যবহার করবো, এবং টয়লেটে ব্যবহার করবো। সামটাইমস, কিছু সময়, উই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা কি করব? কিছু আমাদের স্কুল গার্ডেনে কিছু পানি দেবো। এখানে উই ওয়াটার, আমরা কিছু পানি দেবো। ইন প্ল্যান্টস, প্ল্যান্টস মানে কি? গাছপালায়। কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের স্কুল গার্ডেনে। স্কুল গার্ডেনে যে বাগান আছে, বাগানে আমরা কি করব? কিছু পানি দেব। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু জানলাম। এখানে বলছে দেখো, উই মাস্ট ফলো দিস টিপস হোয়েন ইউজিং ওয়াটার। আমরা অবশ্যই ফলো করব এই টিপসগুলো যখন আমরা পানি ব্যবহার করব।
কাজে উপরে যে টিপসগুলো যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করব যখন পানি ব্যবহার করব। এখন সেভিং ওয়াটারে কিছু প্রশ্নের উত্তর আমরা দেখি। বলছে রিড দ্য টেক্সট ইন এগেইন এ টিক দ্য বেস্ট আনসার। আমরা উপরের টেক্সট এটাকে আমাদের পড়তে বলছে এবং আমাদেরকে আবার এখান থেকে আনসারগুলো বের করতে বলছে। হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ ব্রাশ ইউর টিথ। যখন তুমি দাঁত ব্রাশ করো কী করো? ব্রাশ কুইকলি, টার্ন অফ দ্য ট্যাপ, টার্ন অফ দ্য টার্ন অন দ্য ট্যাপ। আমরা কি পড়েছি? আমরা পড়েছি সেটা হলো যখন আমরা টুথ ব্রাশ করবো তখন আমাদের টার্ন অফ দ্য ট্যাপ করতে হবে, অর্থাৎ ট্যাপটা বন্ধ রাখতে হবে। পরে আমরা কি পড়েছি দেখো, হোয়েন উই ইউজ টু মাচ সোপ টু ওয়াশ ইউর হ্যান্ডস। আমরা যদি বেশি পরিমাণে সাবান ব্যবহার করি তাহলে কী বলবো যে আমরা কি করব, এই যে মিসইউজ ওয়াটার, অর্থাৎ বেশি পরিমাণে পানি ব্যবহার করা হবে যদি আমরা বেশি পরিমাণে সাবান ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এরপরে বলছে হোয়েন ইউ লিভ হাফ এ গ্লাস অফ ওয়াটার আফটার ড্রিঙ্কিং ইউ। বলছে অর্ধ গ্লাস পান করে, অর্থাৎ হাফ গ্লাস পানি পান করে আমরা কী করব? ত্যাগ করা উচিত, আমাদের উচিত। উই সেভ ওয়াটার হেল্প আদার্স টু ড্রিঙ্ক ওয়াশড ওয়াটার। এটা হলো ওয়াশড ওয়াটার। তাহলে অর্ধ গ্লাস পানি পান করলে আর অর্ধ গ্লাস পানি তো কেউ খাবে না, কাজে এটা কী হল, পানিটাকে ওয়াশ করে ফেললাম। কাজে আমাদের কী করতে হবে? আমাদেরকে সম্পূর্ণ গ্লাসের পানিটা পান করতে হবে, এই কথাটা এখানে বলছে। এখন আমাদের পরে কি বলছে দেখো, বলছে রিড দ্য, এখানে পরে বললো রিড দ্য টেক্সট ইন এগেইন। আবার টেক্সটে পড়তে বলছে, আস্কড অ্যান্ড কোশ্চেনগুলো আমাদের পড়তে বলছে। কাজে আমরা উপরে এই বলছে হয় মে উই নট হ্যাভ ক্লিন ওয়াটার ওয়ান ডে। একদিন আমরা কেন ক্লিন ওয়াটার পাবো না? এখন প্রশ্নের উত্তর আমরা এটা পরে বের করব। কোথায়? এই যে এই জায়গাটা আমরা আবার পড়বো। এই জায়গাটা পড়লে আমরা কেন একদিনে আমরা কি ক্লিন ওয়াটার পাবো না সেটা আমরা বলছি এখানে। এই যে প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে দেব। উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার ওয়ান ডে। কেন? বিকজ ওয়ান ডে কে বিকজ আমরা লিখবো দ্য নিড ফর ক্লিন ওয়াটার। আমরা বলবো যে বিকজ, আমরা এখানে লিখি এখান থেকে 1 নম্বর প্রশ্নের উত্তরটাকে আমরা 1 নম্বর প্রশ্ন এর প্রশ্ন উত্তর ওয়ান ডে উই মে নট হ্যাভ এনাফ ওয়াটার বিকজ, আমরা এখানে লিখবো বিকজ ওয়াটার পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমরা লিখবো ওয়াটার পলিউশন, আমরা লিখবো ওয়াটার পলিউশন POLU pollution is increasing increasing day by day, প্রতিদিনই বাড়ছে, এই কারণে ডে বাই ডে। ঠিক আছে, এই কারণে এটা হলো 1 নম্বর প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্নটা হলো আমাদের এখানে বলছে যে হোয়াই শুড উই ডু হুইল উই টেক এ বাথ। যখন আমরা গোসল করি তখন আমাদের কী করা উচিত? আমাদের তখন কি, যখন আমরা গোসল করি তখন কি করা উচিত? এখান থেকে আমরা পারবো যে এই জায়গাটা বলছে উই শুড নট, এটাকে আমরা যদি লিখি, এটা আমরা লিখবো, এটা হলো আমাদের কত নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন উত্তর আমরা দিব এখান থেকে। 2 নম্বর প্রশ্ন উত্তর হলো বি, উই ডু নট ইউজ টু মাচ ওয়াটার হোয়েন উই টেক বাথ। এটা হলো আমাদের কত? বি নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা তাহলে বি নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? সি নম্বর প্রশ্নের উত্তর, হোয়াই ডু উই ওয়াটার ফর দ্য প্ল্যান্টস কেয়ারফুলি। কেন আমাদের গাছে পানিগুলো সাবধানে দিতে হবে? এর উত্তরটা আমরা এখান থেকে দেব। এই যে দেখো, এই যে এটাকে আমরা যে কী করি, একটু চেঞ্জ করি। এই যে এটা হলো আমাদের কত নম্বর উত্তর? এটা হলো আমাদের সি নাম্বার উত্তর। উই ডু নট মিসইউজ হোয়েন উই ওয়াটার দ্য প্লান্টস ইন এভরি গার্ডেন। তাহলে এটা কত নম্বর উত্তর আমরা পেলাম? এটা হলো আমাদের সি নাম্বার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা সি নাম্বার পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখি এটা হলো সি। তাহলে এ নাম্বার পেলাম, বি নাম্বার পেলাম, আবার সি নাম্বার পেলাম। এখন আমাদের পরে কি বলছে দেখো, পরেরটা 3 নম্বর আমাদের ডি নাম্বার প্রশ্ন তো বলছে হাউ শুড উই ইউজ ওয়াটার ডিউরিং আওয়ার স্কুল টাইমে আমরা কীভাবে পানি ব্যবহার করা উচিত? আমরা টাইমে আমাদের কীভাবে পানি ব্যবহার করা উচিত সেটা আমরা পাবো এখান থেকে। এই যে আমরা এটাকে আর একটু চেঞ্জ করি,
কি বলছে, উই শুড, এখান থেকে বল উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল। এই যে এখান থেকে এখান থেকে করবো আমরা এটা কি হলো, এটা ডি নম্বর হতো। সামটাইমস উই ওয়াটার ইন দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। ঠিক আছে, স্কুল গার্ডেনে আমরা প্লান্ট দিতে পারি, পানি দিতে পারি। এটা হলো তাহলে কত, ডি নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে প্রতিটি প্রশ্নের উত্তরে ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লকস অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল, সামটাইমস উই শোড দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। কাজে আমরা ডি নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দেখো পরে প্রশ্নের উত্তরটা কি বলছে। পরেরটা বলছে যে হোয়াই ডু উই ফলো দ্য টিপস ফর ইউজিং ওয়াটার। কেন আমরা কি বলছে যে ইউজিং ওয়াটার ব্যবহার করে টিপ ফলো করব। হোয়াই ডু উই ফলো দ্য টিপস ফর ইউজিং ওয়াটার, পানি ব্যবহার করার জন্য কেন আমরা টিপস ফলো করব। এইটার উত্তরটা বলছে উই শুড ফলো দিস টিপস হোয়েন ইউজিং ওয়াটার। কেন ফলো করব সেটা আমরা লিখব, এখানেই লিখে দিচ্ছি, কারণ হলো এটা নাই ওখানে। আমরা লিখব হোয়াই ওই, আমরা কি ই নাম্বার, তাই না, আমরা লিখবো যে উই ফলো দ্য টিপস, TIPS, টিপস ফর ইউজিং ওয়াটার বিকজ, কেননা আমরা উই ফলো দ্য টিপস ফর ইউজিং ওয়াটার ডিউ টু, কারণটা কি, আমরা কারণটা হলো আমরা লিখি এখানে ডিউ টু সেভ ওয়াটার। পানি, আমরা পানি সেভ করার জন্য আমরা কি করব, উপরের দেখুন টিপসগুলো ফলো করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরটা পেয়ে গেছো। উই ফলো টিপস ফর ওয়াটার টিপস ফর ইউজিং ওয়াটার হোয়েন ডিউ টু, এই যে এতটুকু আমাদের উত্তর, ডিউ টু সেভ ওয়াটার, পানি রক্ষা করার জন্য। তাহলে আমরা এখানে লিখবো আগে উই ফলো দ্য টিপস ইউজিং ওয়াটার ডিউ টু সেভ ওয়াটার। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর তোমাদের যেখানে যা ছিল প্রতিটা প্রশ্ন উত্তর আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমরা 1 নম্বর দিলাম যে এখান থেকে, এটা হলো 1, তারপরে দিলাম আমরা 2 নম্বর দিলাম যে এখান থেকে, তারপরে সি দিলাম এখান থেকে, ডি দিলাম এখান থেকে, তারপরে আমরা এখান থেকে কি দিলাম, ই নাম্বারটা দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের এখানে কি করতে বলছো, আমাদের দেখো এই জায়গাটা আমাদের বলছে যে রাইট দ্য আনসার টু দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি সি ইন এক্সারসাইজ বুক। শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা লিখে ফেলছি। এখন বলছে হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ ওয়াটার। তুমি এবং তোমার ফ্যামিলি কীভাবে পানিগুলো সেভ করবে। দ্য ফলোইং কোশ্চেন্স উইল হেল্প ইউ টু রাইট দ্য আনসার। এই কোশ্চেনগুলো তোমাকে আনসার বের করতে সহযোগিতা করবে। কি করবে দেখো, এখানে লিখতে হোয়েন টু ইউ ইউজ ওয়াটার অ্যাট হোম। কখন তুমি তোমার বাসায় পানিগুলো ব্যবহার করো। হোয়েন টু ইউজ ওয়াটার অ্যাট হোম। আমরা 1 নম্বর প্রশ্ন উত্তরটা আমরা লিখি, এখানে 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখি। আমরা লিখব হোয়েন টু, আমরা লিখব ইউজ ওয়াটার অ্যাট হোম। আমরা লিখব ইউজ ওয়াটার অ্যাট হোম। কখন আমরা ব্যবহার করি, ফর কি করি, ক্লিনিং। ফর আমরা কি করব, এই যে দেখো কেন পানি আমরা ব্যবহার করি, এইখান থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে যাব। আমরা কি বললাম, এই যে আমাদের ব্রাশ ফর টিথ আওয়ার ব্রাশ আওয়ার টিথ, তারপরে ওয়াশ আওয়ার ফেস। আমরা লিখবো এখানে পানিকে এখন আমরা ব্যবহার করি ফর টিথ, TEETH, টিথ আওয়ার ব্রাশ, আওয়ার টিথ। আমরা কি লিখবো, ফর টিথ ব্রাশ, আমাদের দাঁত ব্রাশ করার জন্য। টিথ ব্রাশ, BRUSH, টিথ ব্রাশ। তারপর লিখবো ক্লিনিনেস, পরিষ্কার করার জন্য, তো ক্লিনিং, ফর ক্লিনিং দ্য কিচেন রুম। আমরা কিচেন রুম পরিষ্কার করার জন্য আমরা কি করি, TCACN, কিচেন রুম। কিচেন রুম পরিষ্কার করার জন্য তো অনেক সময় পানি ব্যবহার করি। তারপর আমরা লিখবো
যে কুকিং রান্না করার জন্য পানি ব্যবহার করি। তারপরে আমরা কি লিখতে পারি ওয়াশিং গোসল করার জন্য, ওয়াশিং গোসল করার জন্য। তারপরে লিখছে কুকিং ওয়াশিং ইটিসি, মানে অনেক কিছুর জন্য তো পানি ব্যবহার করি। তারপর আমাদের এখানে কি করতে বলছে, বলছে যে হোয়েন টু ইউর ফ্যামিলি মেম্বার্স আর ইউজ ওয়াটার, কখন তোমার ফ্যামিলি মেম্বার্স পানি ইউজ করে। তার মানে আমাদের বি নম্বর উত্তরটা কী হবে, বি নম্বর উত্তরটা হবে আমার ফ্যামিলি মেম্বার পানি ইউজ করে, কারণ হলো দে, আমরা লোক দে ইউজ ওয়াটার। দে মানে কি আমার ফ্যামিলি মেম্বার, দে ইউজ ওয়াটার ফর, আমরা এইখান থেকে লিখবো টিথ ব্রাশ, যখন দাঁত ব্রাশ করে টিথ ব্রাশ। আগের গুলাই ক্লিনিং দ্য কিচেন রুম, আমরা লিখতে পারি CLEN ক্লিনিং দ্য কিচেন রুম, আমরা লিখবো KITCACN কিচেন রুম, ক্লিনিং দ্য কিচেন রুম। তারপরে আমরা লিখবো কুকিং, তো আমরা তো কুকিং ওয়াশিং। তারপর আমরা লিখতে পারি বেথিং, BTS গোসল করার জন্য, ETC অর্থাৎ ইত্যাদি। তারপরে আমাদের বলছে দেখো হাউ ডু ইউ সেভ ওয়াটার অ্যাট হোম, পানি কেন আমরা সেভ করতে পারি। আমরা সেভ করতে পারি এইভাবে যে আমরা কত সি নাম্বার হতো, আমরা যখন কি করব, আমরা পানি সেভ করব কিভাবে, যখন আমরা কি করতে পারি এখানে এই জায়গায় দেখো টার্ন অফ উই শুড, দেখুন হোয়েন উই ব্রাশ আওয়ার টিথ, তখন টার্ন অফ দ্য ট্যাপ, আমরা এটা করতে পারি। তাহলে আমরা কি করতে পারবো, উই সেভ, অথবা এখানে লিখতে পারি উই ক্যান সেভ লিখতে পারি যে উই ক্যান সেভ ওয়াটার ডিউরিং, আমরা পানি কি সেভ করতে পারি, টার্ন অফ TRUN টার্ন অফ কি ট্যাপ, আমরা ট্যাপ বন্ধ করে হোয়েন ব্রাশিং, হোয়েন কি করতে পারি ব্রাশিং, তো BRUSHIN ব্রাশিং টিথ। তারপরে যখন দাঁত ব্রাশ করি তখন আমরা পানি সেভ, ট্যাপটাকে টার্ন অফ করে পানি কি করতে পারি, পানি সেভ করতে পারি। তারপরে আবার আমাদের এখানে বলছে কি বলছে দেখো কম সময় ব্যবহার করতে পারি। হ্যাঁ, উই ইউজ কি কম সময় মানে অল্প পরিমাণে, সাম সোপ, SOP সোপ, আমরা ইউজ সাম সোপ ফর সেভ ওয়াটার, পানি সেভ করার জন্য কম সময় ব্যবহার করতে, ফর সেভ ওয়াটার। শিক্ষার্থী বন্ধুরা এই সব বিভিন্ন কারণে আমরা কি করতে পারি যে আমরা পানিটাকে সেভ করতে পারি। পরে আমাদের কি বলছে দেখো, হোয়াট টিপস ডু ইউ ফ্যামিলি মেম্বার্স ফলো টু সেভ ওয়াটার, হোয়াট টিপস, কোন টিপসগুলো তোমার ফ্যামিলি মেম্বারকে দেবে যে পানি সেভ করার জন্য। আমরা উপরে টিপসগুলোই লিখবো, যে টিপসগুলোই আমরা আমরা যে টিপগুলো দেবো উই শুড, আমাদের উচিত, আমরা লিখবো SHUD শুড, উই শুড, আমরা এখানে ভালো করে লিখবো SHUD উই শুড ফলো দ্য ফলোইং টিপস, TIP টিপস, নিচে টিপসগুলো ফলো করা দরকার ফর সেভিং ওয়াটার। এক নম্বর টিপসটা কি, টার্ন অফ ট্যাপ, আমাদের ট্যাপটাকে বন্ধ করা দরকার, হোয়েন কি টিথ ব্রাশিং, TEETS টিথ ব্রাশিং, BRUSHING হোয়েন টিথ ব্রাশিং। তারপরে আমাদের কি করা দরকার, সাবান ব্যবহার করা দরকার, তার মানে লিখবো সাম সোপ, অল্প সাবান, সাম সোপ ইউজ ফর সেভ ওয়াটার। শিক্ষার্থী বন্ধুরা আরেকটা আমরা লিখতে পারি, যে আরেকটা আমাদের এখানে বলছিল এই জায়গায়
কোথায় বলছিল যে হাউ শুড ইউজ ওয়াটার ফর উই শুড ওয়াটার কেয়ারফুলি, আমাদের কি উই ওয়াটার কেয়ারফুলি মানে সাবধানে, কেয়ারফুলি মানে সাবধানে, উই ওয়াটার কেয়ারফুলি প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছে পানি দেওয়া, উই ওয়াটার কেয়ারফুলি প্ল্যান্টস কেয়ারফুলি ফর, ফর আমরা লিখতে পারি, ফরটা আমরা লিখবো ফর উই ওয়াটার কেয়ারফুলি ফর প্ল্যান্টস ফর প্ল্যান্টস, অর্থাৎ পানি গাছের পানি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেখানে সাবধানতা থাকতে হবে। অর্থাৎ এইগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা ABCD এর আনসারগুলো আমরা দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে